আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পারিবারিক বিষয় নিয়ে কথা বলবো। পারিবারিক আমি যেটা ফেস করছি সেটা নিয়ে কথা বলবো। মনে করেন আপনার পরিবারে আপনারা তিনজন ভাই। আপনি মেজো হইতে পারেন, ছোট হইতে পারেন, বড় হইতে পারেন। আপনি যে ভাই হন সমস্যা নাই। তো এই পৃথিবীতে কেউ কারোর জন্য না, কেউ কারো না। আপনি যেই সন্তানই হন, যত নম্বর সন্তানই হন, আপনি যদি বাবা মায়ের হাতে টাকা দিতে না পারেন, এটা আমাদের দায়িত্ব। বাবা মা ছোট অবস্থায় আমাদেরকে দেখছে, বড় করছে, বড় হয়ে আমাদের দেখার দায়িত্ব তাদেরকে, আমরা দেখব। কিন্তু সেই সকল বাবা মাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, যে আপনারা কোনো সন্তানকে ভাগাভাগি করবেন না, না আদরে না ক্ষোভে, মানে রাগে। কোনো ভাগাভাগি করবেন না, সবাইকে সমান চোখে দেখবেন। ওই যে বড় বেটা ইনকাম করে, বড় বেটা বাড়িতে 5,000 দেয়, 10,000 দেয়, এই জন্য ওই মাছের মাথাটা বড় বেটার জন্য রাখবেন, আর ছোট বেটা যা পায় তা খা। হ্যাঁ, তারপর ওই যে ঘরটা ভালো সেই ঘরটা বড় ছেলেকে দিবেন। হ্যাঁ, ছোট ছেলে কোথায় থাকতেছে থাক। তারপর ফ্যান আছে বড় ঘরের ছেলে, ছোট ঘরের ছেলের ফ্যানটা খারাপ, ঠিক করে দেওয়া হয় না, থাক ওইভাবে, এগুলো করা যাবে না। সব কিছুই সমান করে দিবেন। আমরা তো সবাই সন্তান না। আমি 10 মাস 10 দিন আমার লাগছে, ওর 10 মাস 10 দিন লাগে নাই। ওকে দুধ খাওয়াইছেন, মায়ের দুধ খাওয়াইছেন, আমি খাই নাই? আমিও খাইছি, ও খাইছে, সবই তো সমান। বড় হয়ে কেন বিভেদ করেন, ভাগাভাগি করেন? পারিবারিক মেন্টালিটি, পারিবারিক পরিস্থিতি দেখেই তো একটা ছেলে সে তার আগামী জ্ঞান অর্জন করবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। তো আগে যদি আপনারা ভাগাভাগি করা দেন তাহলে তো হবে না। ওই বড় ছেলে টাকা দিচ্ছে এই জন্য বড় ছেলের জন্য সব কিছু ভালো, এরকম করা যাবে না। সবাইকে সমান দেখবেন। যে বেকার তাকেও দেখবেন, তাকেও বেশি বেশি করে দিবেন, যেন সে উদ্বুদ্ধ হয় যে আমাকে ইনকাম করতে হবে। পরামর্শ দিবেন। ফ্যামিলি বন্ডিং থাকতে হবে, বন্ডিং, সবাই একসঙ্গে থাকতে হবে। ছেলের বউ আসবে, বউকে বুঝাই দিতে হবে বাসার নিয়ম কানুন, যে এইভাবে চলতে হবে, এই করা যাবে, এই করা যাবে না, এই 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 ওই বউয়ের মা মানে শাশুড়ি বাসায় যেন বেশি মাথা চালাইতে না পারে, আগেই সব বলে দিবেন। ছেলেদেরও দায়িত্ব আছে, বাবা মারও দায়িত্ব আছে, সবারই দায়িত্ব আছে। যে একটা মেয়ে হয়ে আসবে, আরে মেয়ে, তুমি একটা বাড়িতে যাচ্ছ, তুমি ওই বাড়িতে মেয়ে ছিলা, তুমি এই বাড়িতে মেয়ে হিসাবে আসো, তুমি ছেলের বউ হয়ে আসছো, এটা তো তোমার পজিটিভ। আবার এটা প্লাস পয়েন্ট তোমার। আবার তুমি এই বাড়ির মেয়ে হও, এইভাবে মেয়ে হয়ে আদর নাও। তুমি কেন শ্বশুর শাশুড়িকে সেইভাবে দেখো? শ্বশুর শাশুড়ি নিজের বাবা মায়ের মতো দেখতে পারো না? তাহলেই তো হয়। আর শ্বশুর শাশুড়ি আপনারা নিজেদের মেয়েকে আদর করেন না, নিজেদের মেয়েকে তো আদর করেন। তো আপনার বাড়িতে যখন আপনার ছেলের বউটা আসলো, তখন ওকে আপনার ছেলের বউ হিসেবে কেন দেখেন? ওকে নিজের মেয়ের মতো দেখতে পারেন না? নিজের মেয়েকে তো বুদ্ধি দেন যে এইভাবে থাকিবু, ওইভাবে থাকিবু। হ্যাঁ, তো এটা আপনার বৌমাটাকে নিজের মেয়ে মনে করতে পারেন না। সবাই মিলেমিশে থাকবো, সবাই শান্তিতে থাকবো, আমার এটাই মেসেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।